মা বোনেরা আমার, আমি কিছুক্ষণ সময় আল্লাহর ঘর মসজিদ নির্মাণ লক্ষ্যে আপনাদের কাছে কিছু টাকা চাবো, আপনারা এই মুহূর্তে দিয়ে দেন। তারপরে গুরুত্বপূর্ণ একটি আলোচনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে কেন সৃষ্টি করলেন, কি কারণে সৃষ্টি করলেন? মানুষ মুসলমান নাম দাবি করে, মুসলমানের ঘরের সন্তানরাও তারা মুশরিক, তারা বেঈমান, কাফের। আল্লাহ বলেছেন, আমি বলি নাই। আমি এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। এটাকে বলতে তো একটা করে দিয়ে দাও। লিখে দেবো না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইসমাইল ভাই মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। ইসমাইল ভাই 1000 টাকা দিয়ে দোয়া চেয়েছে। আল্লাহ দোয়া করি রব্বুল আলামিন, এখানে সবার মধ্যে মানুষ না থাকলে কি হবে, কিন্তু এখানে কিন্তু দান ঠিকই সকলেই করে। প্রতি বছর হাজার হাজার টাকা এখানে আপনারা সামাজিকভাবে দান করে থাকেন। বিদেশে যেই সমস্ত ছেলেরা আমার বাচ্চানেরা ভাইরা থাকেন, মায়েরা, আপনারা একটি কথা মনে রাখবেন, বিদেশের মাটিতে হাজার হাজার বানা মুসিবত মাথায় নিয়ে তারা চলাফেরা করে, কখন যেন কোন বালা এসে যায়। মানুষ টাকার জন্য যায়, আবার কার্টনে প্যাকেট হয়ে আসে। কারণে মায়েরা, বাবারা, বোনেরা, আপনারা আজকে মেহেরবানি করে সকলে এখানে টাকা দান করবেন। লেখা টাকা এটা জানি কাকে লেখা যায়? ইসমাইল 1000 টাকা দান করে আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ হায়াত দ্বারা শরীরতা সংসার জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনের মধ্যে ইজ্জত এবং সম্মান দান করে সকলে বলুন আমিন। মাশাআল্লাহ। আরেকটা কি? আমাদের তো 1100 টাকা দান করেছে। আল্লাহ তুমি এই দানকে কবুল মঞ্জুর করে নাও, হায়াত দ্বারা ছেড়ে দাও। আল্লাহ তার সংসার জীবনে বরকত দান করিও। আল্লাহ তাআলা তুমি তার জীবনের সকল মুসিবত দূর করে দিও। আল্লাহ তুমি নিরাশ করো না, বলো আমিন। আবার প্রতিদিন 2500 টাকা বলা মারহাবা লিল্লাহি তাকবীর। আমিন আয়া মিনা আল্লাহ আমিন জানকারী যিনি জন্ম হয় জমিন। আমি জানি উত্তরাইল পশ্চিম পাড়া, এখানে মসজিদ যদি ছোট, সমাজ যদি ছোট, তারপরেও ছোট্ট একটা ভাঙা ঘর থেকে আমি খুতবা দেওয়া শুরু করেছিলাম। এখন পর্যন্ত সেই মসজিদে খেদমতে আল্লাহ আমার মতো গুনাহগারকে রাখেন রব্বুল আলামিন। এর পিছনে বিশাল বড় আমাদের ওয়াজদারি সাহেবের কুরবানি রয়েছে। সমাজের আমাদের সেক্রেটারি আছে, আরো জিম্মাদার আছেন। আপনারা সকলে মিলে 3 করে 1 টাকা দিয়ে মসজিদকে করেছেন। আমি জানি প্রতি বছরই এখানে হাজার আমাদের সুমাদারি সন্ন্যাত 2000 টাকা দান করেছে। বলো মারহাবা। আল্লাহ তাআলা তুমি এই দানকে কবুল মঞ্জুর করে নিয়ে তার সংসার জীবনে বরকত দান করে দিও। আল্লাহ তাআলা যখন পৃথিবীর মানুষ ধনী হতে চায়, ধনী হতে পারে না যদি তুমি বরকত না দাও। আবার কেউ গরীব থাকে, তুমি অল্প টাকার মধ্যেই বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের মালের মধ্যে বরকত দান করো, সকলে বলো আমিন। আমিন। মাশাআল্লাহ। আজকে দানের মধ্যে সবচেয়ে বড় দান নবীনাথ ভাই 5000 টাকা বলেন মারহাবা। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। নবী ভাই 5000 টাকা দিয়েছে। সর্বপ্রথম আজকের বড় দান। আল্লাহ তাআলা তুমি এই দানকে কবুল মঞ্জুর করে নাও। ব্যবসা নাই, বাণিজ্য নাই, তবু মানুষ হাজার হাজার টাকা পয়সা দেয়। আল্লাহ তুমি তাদের মালের মধ্যে বরকত দান করিও। তুমি যদি না দাও তোমার ঘর কি দিয়ে আমরা আবাদ করব? আল্লাহ তুমি বলেছেন ওয়ান্নাল মাসজিদা লিল্লাহ ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ হলো তোমার ঘর। আল্লাহ তোমার ঘর আমরা কেন নির্মাণ করব? কারণটা কি? কারণ হলো নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেছেন যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবে। আল্লাহ তাআলা সেই জান্নাতের আশায় আমরা তো মেহনতের টাকাগুলো তোমার রাস্তায় দান করি। শরীফ ভাই কেবল সৌদি আরবে গেছে, 500 টাকা দিয়ে আমায় দোয়া চেয়েছে। আল্লাহ দোয়া করি, আল্লাহ তুমি শরীফ ভাইয়ের বিদেশের মাটিতে সকল মুসিবত থেকে তুমি আল্লাহ হেফাজত করে তার মালের মধ্যে বরকত দান করে বলেন আমিন।